ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি একলব্যের মা আজ হাতে করে একটা নকল গোঁফ নিয়ে এসে নিচে বসার ঘরে সকলকে দেখায় আর তার বড় ছেলেকে বলে, এই গোঁফটা আমাকে বল, কার? তোদের ঘর থেকে কেন এটা রাঙামতি পেয়েছে? এই গোঁফ দেখে তো বড় বৌদি ভীষণ রকমভাবে ঘাবড়ে যায়। তখন রাঙামতি তাকিয়ে থাকে বড় বৌদির মুখের দিকে একভাবে। অন্যদিকে দেখা যায় একজন ম্যাডাম ফোন করে একলব্যের সহযোগী ক্যাপ্টেন অয়নকে সমস্ত ব্যাপারে জানতে চায়। তখন সেই ছেলে বলে, ম্যাডাম চিন্তা করবেন না, যেভাবে প্ল্যান করা হয়েছে প্লেনটা একবার বঙ্গোপসাগরে ঢোকার সাথে সাথেই ঘটনাটা ঘটবে। তবে আপনার লোক সেই মুহূর্তে সেখানে থাকবে তো? তখন ম্যাডাম বলে, তোমাদের আগেই আমি চার্টার্ড ফ্লাইট নিয়ে সেই জায়গায় পৌঁছে যাব, কিন্তু গেম ইজ অন, মনে থাকে যেন। অন্যদিকে দেখা যায় ঘরেতে রাঙামতি আজ হাত জোর করে ঠাকুরকে ডাকতে থাকে আর বলতে থাকে, হে শিব ঠাকুর, উড়নবাবু যেন ঠিকঠাক থাকতে পারে, ও যেন প্লেনটাকে নিয়ে ঠিক মতো নামতে পারে। আমার যে কেন এত অস্থির অস্থির লাগছে কে জানে, এরকম তো আগে কখনো হয় নাই, আর আজকেই বা কেন এরকম হচ্ছে। এ কথা বলে ভীষণই দুশ্চিন্তা করতে থাকে রাঙা। তবে কি একলব্য পারবে বঙ্গোপসাগর থেকে ঠিক বংস্টার সন্দীপের মতন সাঁতার কেটে রাঙামতির কাছে এসে ধরা দিতে, নাকি সব যাত্রীরা মরে গেলেও বেঁচে থাকবে শুধু একলব্য? কারণ এটা জলসার গল্পের নায়ক বলে কথা। পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।